আব্বাকে নিয়ে কি কোনোদিন এইরকম ভেবেছি আব্বার লাশটা কাঁধের উপরে আছে, মায়ের লাশটা কাঁধের উপরে আছে, দাদুর লাশটা কাঁধের উপরে আছে? তখনও কি এইরকম চিন্তা কোনোদিন হয়েছে? হয়নি। কেন হয়নি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষকে গাফিল করে রেখেছে, মানুষকে সরিয়ে রেখেছে, মানুষকে দূরে রেখে দিয়েছে। কি? মানুষকে তাদের ধন সম্পদের প্রাচুর্য, তাদের দুনিয়ার হলুয়া, তাদের দুনিয়ার মিষ্টান্ন, তাদের দুনিয়ার যে প্রেম প্রীতি ভালোবাসা, দুনিয়ার যে আনন্দ ঘন মুহূর্ত, এই আনন্দ ঘন মুহূর্ত, তাদের ধন সম্পদ, তাদের মালমাত্তা, তাদের বিবি বাচ্চা, সন্তান সন্ততি, দুনিয়ার চাকচিক্য তাদেরকে ভুলিয়ে রেখেছে। অতক্ষণ পর্যন্ত এরা স্মরণ করতে পারবে না। কতক্ষণ? হাত্তা যুরতুমুল মাকাবির। যতক্ষণ না এরা কবরের মধ্যে প্রবেশ না করছে, যতক্ষণ কবরে না ঢুকছে, অতক্ষণ পর্যন্ত এরা বুঝতে পারবে না। সম্মানিত সুধী, আজ দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার মালমাত্তা, আজকে টাকা পয়সা, দুনিয়ার ঐশ্বর্য আমাদেরকে ভুলিয়ে রেখেছে। কতটুকু ঐশ্বর্য জানেন? মুসলিম শরীফের হাদিস, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি, একটু স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলে দিন তো। বলে কি? বলে আমি ঘুমের মধ্যে দেখছি একটা হিংস্র বাঘ আমাকে তাড়া করেছে, হিংস্র জন্তু আমাকে তাড়া করেছে। যে আমাকে হিংস্র বাঘ তাড়া করেছে, যে হিংস্র বাঘটা আমাকে তাড়া করে আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? তারা যখন করেছে, আমি জানের ভয়ে, আমি জানের বিগাড়ে, বেআকুলিতে আমি ছুটতে আছি। ছুটতে ছুটতে গিয়ে আমি একটি গাছের ডালের উপরে আশ্রয় নিলাম। যখন গাছের ডালের উপরে আশ্রয় নিয়েছি, আমি তখন যেই ডালটাতে আশ্রয় নিয়েছি, আমি ওই ডালটাতে দেখছি যে একটি কালো ইঁদুর আর একটি সাদা ইঁদুর কাটতে রয়েছে। একটা কালো ইঁদুর, একটা সাদা ইঁদুর ওই ডালটাকে কাটছে। আমি নিচের দিকে তখন তাকিয়ে দেখছি যে একটা গাড়া, একটা গর্ত, যেই গর্ততে একদম কিড়ামাকড়ে কিলকিল করছে। আল্লাহু আকবার। ঠিক এই অবস্থায় রয়েছি, আর হঠাৎ করে উপর দিকে দেখছি যে একটা মৌচাক, ওই মৌচাক থেকে টুসটুস করে মধু পড়তে আছে। আর আমি তখন ওই মধুটাকে হাতে নিয়ে এই রকম করে ধারণ করছি আর চেটে চেটে খেতে শুরু করেছি। আমি এই মধুটাকে যখন খেতে লেগেছি, খেতে খেতে আমি ভুলেই গেছি কখন যে আমার এই ডালটায়, যেই ডালটায় আমি বসে আছি, ওই ডালটা একটা সাদা ইঁদুর এবং একটা কালো ইঁদুরে কাটছে। যখন ডালটা কাটা হয়ে যাবে, আমি যেই গাড়াতে পড়বো, ওই গাড়াটা সাপ বিচ্ছু কিড়ামাকড় ভর্তি রয়েছে, ওই জায়গায় পড়ে যাব। আমি এটা ভুলে গেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যা করে বললেন, শোনো, তোমাকে যে বাঘ, তোমাকে যে হিংস্র জন্তু তাড়া করেছে, ওটা অন্য কেউ নয়, ওটা তোমার মরণ। মালাকুল মাউত তোমাকে তাড়া করে নিয়ে ছুটছে। আর তুমি যে ডালটার উপরে আশ্রয় নিয়েছো, এটা অন্য কিছু নয়, এটা হলো তোমার দুনিয়া। শোনো, দুনিয়ার এই জমিন, দুনিয়ার এই জায়গা, এখানে তুমি আশ্রয় নিয়েছো। আর তোমার যে ওই ডালটা কাটতে আছে, একটা কালো ইঁদুর, একটা সাদা ইঁদুর, ওই যে কালো ইঁদুরটা তোমার কাটছে, ওটা তোমার জীবন থেকে একটা করে দিন, একটা করে রাত্রি অতিবাহিত হয়ে যাচ্ছে। তোমার যে সাদা ইঁদুরে কাটছে, ওই একটা করে তোমার দিন তোমার জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। একটা দিন, একটা রাত্রি অতিবাহিত হতে হতে তোমার ওই ডাল কেটে পড়বে। তুমি যে জায়গায় যাবে, তুমি দেখছো সাপ বিচ্ছু কিড়ামাকড়, ওই জায়গাটা হচ্ছে তোমার কবর। আর ওই কবরতে তুমি আজকে এই ডালের মধ্যে থেকে একটা মধুর ফোঁটা তুমি নিতে নিতে ভুলে গেছো, চাটতে চাটতে। এটাই হচ্ছে তোমার দুনিয়ার আনন্দ, দুনিয়ার হলুয়া, দুনিয়ার মিষ্টান্ন। এই দুনিয়ার সামান্য মিষ্টান্নতে তুমি ভুলে গেছো কখন যে তোমাকে তাড়া করে হিংস্র জন্তু নিয়ে চলে যাচ্ছে। অতএব মালাকুল মাউত তোমাকে যে তাড়া করছে, তোমার জীবন শেষ হবে, আর শেষ হওয়ার পরেই তুমি কবরে গিয়ে পৌঁছাবে। সম্মানিত সুধী, আজ আমরা সামান্য দুনিয়ার একটু মোহকে কেন্দ্র করে ভুলে গেছি। ভাই ভাই হানাহানি, সুদ খেতে আজকে দ্বিধাবোধ করি না, হারাম খেতে দ্বিধাবোধ করি না, সলাৎ ছেড়ে দিয়ে দিন রাত কাজের মধ্যে লিপ্ত আছি, বহু কিছু করতে ব্যস্ত। সম্মানিত সুধী, আজকে দুনিয়ার এই হলুয়া, দুনিয়ার এই মিঠা, দুনিয়ার এই মিষ্টান্নতে আজকে যে পড়ে গিয়ে আমরা সব ভুলে গেছি। কিন্তু আমার আপনার পিছনে মালাকুল মাউত তাড়া করে নিয়ে যাচ্ছে। কোন সময় যে মালাকুল মাউত এসে আমার আপনার এই জিন্দেগিটাকে ছিনিয়ে নিয়ে কেড়ে নিয়ে চলে যাবে, সেদিন কিন্তু আমরা ভুলে যাব। সেদিন কিন্তু আজকে দুনিয়ার এই যা কিছু কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। সম্মানিত সুধী, সেদিন দুনিয়ার মাল আপনাকে উদ্ধার করতে পারবে না, দুনিয়ার সৌন্দর্য কিছু রক্ষা করতে পারবে না। সেদিন আফসোস করবেন আর বলবেন, ইয়া আল্লাহ,
লাইতাহা কানাতিল কাদিয়া, আমি মারা গিয়েছিলাম, আমার এই মারা যায় যদি শেষ ফয়সালা হয়ে যেত তাহলে আমার জন্য ভালো হতো। যদি আমাকে হিসাবের সম্মুখীন না আসতে হতো কত না ভালো হতো। মাগনাহান্নি মালিয়া, আমার কোনো মাল কাজে আসলো না। হালাকে আন্নি সুলতানিয়া, দুনিয়ার সব বাদশাহী শেষ হয়ে গেছে, সব ক্ষমতা শেষ হয়ে গেছে, কোনো কিছু কাজে আসলো না। সম্মানিত সুধী, সংক্ষিপ্ত সময়ে আমি তাড়াহুড়া করে কিছু কথা বলতে চাইলাম। সম্মানিত সুধী, এই গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে যদি আপনাদের সম্মুখে দীর্ঘক্ষণ আলোচনা করে প্রত্যেকটা সাবজেক্টকে পাঠ পাঠ করে বোঝানো যায়, ইনশাআল্লাহ তাআলা মানুষের দিলে যদি পরিবর্তনের লক্ষ্যে আপনি বসেন, পরিবর্তন হতেই হবে, এটা আমি মনে করি। তবে সম্মানিত সুধী, যাই হোক, সংক্ষিপ্ত সময়ে যা কিছু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকের দিলে আসার করে আমাদের দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য না দিয়ে পরকালের জিন্দেগিকে প্রাধান্য দিয়ে পরকালের জিন্দেগি সফলতা